মাজারকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিন। যেদিন এই বাংলার জমিনে এই মাজারকে মাটির সাথে মিলিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন খানকাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে, যেদিন বিভিন্ন গাছকে যারা মুসলিম হয়ে মানত করছে, পূজা করছে, যখন এই গাছকে কেটে ফেলা হবে, তখনই বাংলার জমিনে তাওহীদ প্রতিষ্ঠা হবে। নচেত এই বাংলার জমিনে তাওহীদ প্রতিষ্ঠা হবে না। আমি আরেকটি বই দেখাচ্ছি। এটা হচ্ছে একটা তাফসির। এই তাফসিরটা নাম হচ্ছে কানজুল ইমান খাজাইনুল ইরফান। কানজুল ইমান খাজাইনুল ইরফান। এই তাফসিরটা যিনি লিখেছেন, ওদের বেরলভীর প্রতিষ্ঠাতা আল্লাহ হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী, উনি এই তাফসিরটা লিখেছেন। তো এই তাফসিরটার বৈশিষ্ট্যটা কি জানেন? এই তাফসির মূলত লেখা হচ্ছে এই যেরকম উনি দেখেছে তাফসির ইবনে কাসির উনার মন মতো হয় নাই, তাফসিরে কুরতুবি, তাফসিরে বাইজাবি, তাফসিরে জালালাইন, এই সমস্ত তাফসির, বিশ্ববিখ্যাত তাফসির এই আহমদ রেজা খান বেরলভীর মানে ভালো লাগে নাই আর কি। মানে সেইখানে নাকি ইবনে কাসির রাহমাহুল্লাহ উনারা নাকি নবীজির সম্মান বুঝে নাই, মানে এরকম নবীজির যে যথাযথ যে সম্মানটা দেওয়া দরকার এটা নাকি উনি বুঝে নাই। এই কারণে উনি আরেকটা তাফসির লিখছে, যে কানজুল ইমান খাজাইনুল ইরফান, এই তাফসিরটা লিখছে। এই তাফসিরটা বৈশিষ্ট্য হচ্ছে নবীদের মর্যাদা পূর্ণভাবে রক্ষা করা হয়েছে, মানে নবীজির প্রত্যেকটা মর্যাদা রক্ষা করা হয়েছে। আসলে কি তাই নবীজির মর্যাদা রক্ষা করা হয়েছে? এটা আমরা এই তাফসির থেকে দেখব। তো যাই হোক, এই তাফসিরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি একটু ভালো করে দেখুন। তাফসিরটা দেখেন। এই তাফসির সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলছেন, উনজুর, দেখুন, উনজুর কাইফা দরাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, হে মাহবুব, দেখুন কেমন সব উপমা আপনার জন্য রচনা করেছে, অতঃপর তারা পথভ্রষ্ট হয়েছে, এখন তারা কোনো পথ পাচ্ছে না। এই যে যেরকম আহমদ রেজা খান বেরলভী, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিরকম উপমা দিয়েছে, জীবজন্তুর সাথে উপমা দিয়েছে। তিনি জীবজন্তুর সাথে, তারপরে হইল গরু গাধার সাথে তুলনা দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে অতঃপর তারা পথভ্রষ্ট হয়েছে। এই বেরলভী মার্কা যারা আছে বাংলাদেশে, ভারত, পাকিস্তানে যারা আছে, তাদেরই বই, তাদেরই তাফসির, এই তাফসির দ্বারা প্রমাণ হয়ে যায় তারা হচ্ছে একটা ভ্রান্ত দল। এনাতুল আব্বাসীকে ভিডিওটি শেয়ার করে দিবেন, তারা হচ্ছে ভ্রান্ত দল। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন তারা কোনো পথ পাচ্ছে না, তারা এখন কোনো পথই পাবে না। এই কারণে আসুন, কোরআন সুন্নাহর প্রতি আসুন, পীরকে পরিত্যাগ করুন, বিভিন্ন দরবারকে পরিত্যাগ করুন, মাজারকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিন। যেদিন এই বাংলার জমিনে এই মাজারকে মাটির সাথে মিলিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন খানকাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে, যেদিন বিভিন্ন গাছকে যারা মুসলিম হয়ে মানত করছে, পূজা করছে, যখন এই গাছকে কেটে ফেলা হবে, তখনই বাংলার জমিনে তাওহীদ প্রতিষ্ঠা হবে। নচেত এই বাংলার জমিনে তাওহীদ প্রতিষ্ঠা হবে না। এই তাফসিরের সূরা ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 48 একই কথা বলা হয়েছে যে, হে মাহবুব, তারা আপনার কেমন উপমা সমূহ দিয়েছে, সুতরাং তারা পথভ্রষ্ট হয়েছে, তারা পথ খুঁজে পাবে না। আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন। আর এই তাফসিরটা যে আমি দেখাচ্ছি, এটা কি আমাদের কোনো তাফসির? দেওবন্দীদের তাফসির, জামাতীদের তাফসির না, ওদের নিজেরই তাফসির। ঠিক আছে? আর